হাতির হানায় মৃত এক বিধায়ককে কাছে পেয়ে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। হাতির হানায় স্থানীয় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবান্দি এলাকায়। আজ সকালে বাড়ির সামনেই হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দার। খবর পেয়ে স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই ঘটনার জন্য বন দপ্তরকেই কাঠগড়ায় তুলেছেন বিধায়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবান্দি গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরেই হাতির দল রয়েছে। দলে থাকা হাতির একটা বড় অংশকে বনকর্মীরা নিজেদের নজরদারির ঘেরাটোপে রাখলেও দুটি হাতি বিচ্ছিন্নভাবে স্থানীয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। আজ ভোরে গোপবান্দির বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে একেবারেই দুটি হাতির সামনে পড়ে যান তিনি। প্রথমেই হাতিটি তাঁকে শুঁড়ে করে তুলে আর মাটিতে আছড় মারে, পরে পায়ে করে পিষে তারপরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিধায়কের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে হাতি রয়েছে, তারা খুব ছড়িয়ে পড়েছে তাদের, যে চাষিরা এইভাবে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলেও তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হলো আজকে ভোর 4:20 নাগাদ দুটো দাতাল হাতি আসে। আর সেই সময় আমার জেঠু দালান বাড়ির দরজা খুলে বাথরুম যাবার জন্য, সেই দালান বাড়ির দরজা খুলতেই জেঠুকে ধরে হাতিতে মেরে দেয়। কতগুলো হাতি? দুটো দাতাল হাতি ছিল, একটা ছোট একটা বড় দাতাল। ভোরবেলায় ঘটনাটা ঘটেছে? ভোরবেলায় ঘটনাটা ঘটেছে ভোর 4:20। আর এই যে হাতি ঢুকে আছে ঘরের ভিতরে, হ্যাঁ, এই ঘরের ভিতরে হাতি হচ্ছে, এর মূলে সমস্ত দায়ী কিন্তু রেঞ্জার অফিস রেঞ্জ, যাতে আমাদের এই এলাকায় কোনো হাতি না থাকে সেটাই আমি চাইবো। বা যে হাতি থাকাকালীন যে সব ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ আমরা সঠিকভাবে পাই না, যাতে সেই ক্ষতিপূরণ প্রত্যেকটা মানুষকে বা পাশাপাশি গ্রাম সমস্ত মানুষকে যেন সঠিকভাবে দেওয়া হয়। এতে যেন সরকার বা অন্যান্য যে স্টেট লেভেল আপার লেভেল আছে যেন এই দায়িত্ব বহন করে। জেঠুর নাম? জেঠুর নাম শম্ভুনাথ মণ্ডল, বয়স কত? বয়স 72। আপনার নাম? আমার নাম সাতজোড়া অঞ্চলের গোপবান্দির বাসিন্দা গ্রামের সুব্রত মণ্ডল। যে অলোকদার ধরনের একজন মারা গেছে, হাতি ঘর থেকে টেনে নিয়ে বার করেছে, একদম চিপে মেরে দিয়েছে। গ্রামে আমাদের গৌতম আছে, আমাদের অজয় আছে, আমাদের কালী আছে, আমাদের যারা আছে, আমি ফোন করলাম, থানাকে ফোন করলাম, রেঞ্জারকে ফোন করলাম, ডিএফওকে ফোন করলাম, যে এরকম ঘটনা ঘটলো কেন, কী কথা ছিল আমাদের, যে হাতিকে একটা দেওয়া লাগবে বা ক্যামেরা এখান থেকে আমরা হাতিকে বের করে দেবো অন্য জায়গাতে। 3 মাস হয়ে গেল, আর এই জায়গাটা গ্রামের মানুষ এখানেও গিয়ে রেঞ্জার এদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। একটা ছেলে যদি ফর্ম আনতে যায়, ডকুমেন্ট দিয়ে প্রধানের চিঠি নিয়ে যদি যায়, তাহলে ফর্মটা দিতে আপত্তি করতে। একটা ছেলে 5 বার 6 বার 10-12 কিলোমিটার দূরে যাবে আসবে, এটা কী ধরনের কথা সেটা আমি জানতে চাইবো। এখন দেখছি ওনারা নেই কেউ। তো আমি চাইবো মানুষগুলোকে শান্তভাবে থাকতে বলবো, যে থাকুন, আমরা হাতির অবস্থাও দেখছি, জলটাও দেখছি, আর আলোটা আমরা অনেক আগেই দিয়েছি। তখন কে রাধিকার আমাদের ডিএম ছিলেন, একটা মিটিংয়ে কথা হয়েছিল যে আলো যে জায়গা হাতি প্রবণ এলাকা, হাতি যাবে সেখানে অন্তত আলোটা দেওয়া হোক, যেন দূর থেকে হাতিটাকে আমরা দেখতে পাই, তাহলে আমরা সতর্ক হয়ে যাব। এছাড়া আমিও চাইবো বন দপ্তরের কাছে আবেদন করবো, প্রশাসনের কাছে বলবো, আমার লেভেলে আমি নিশ্চয়ই বলবো, সচিবকেও আমি জানাবো, খানিকক্ষণ পরে আমি সবাইকে টেলিফোন ধরবো, যে অনেক দিন হাতি আছে, বহু ফসল নষ্ট করছে, সেই মানুষের যেটা লোন করে ফসল করেছে সেই মূল্য সে পাচ্ছে না, কপালে হাত যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী চাষিদের জন্য ব্যাপক স্কিম দিয়েছেন, সেটা ঠিকমতো প্রয়োগ করতে বলবো রেঞ্জারকে। কারণ এই টাকার পয়সা নিয়ে এদের যেটা ধারণা যে এরা ফিস করছে, খাচ্ছে, যাচ্ছে, দিব্যি আছে, আর হাতির যেটা খাবার, যে এখানকার লোকদের আবেদন যে হাতিকেও ঠিকমতো খাবার দিচ্ছে না, সেটা আমরা আবেদন করব এবং আমরা লক্ষ্য করব, দেখব সত্য জিনিসটা কী আছে, সেটা আমরা ডিএফওকে বলবো, ডিএমকেও বলবো, এবং দ্রুত যেন হাতিরা সরিয়ে নেওয়া হয়, মানুষ যেন শান্তিতে চাষ করে, এটা আমরা আবেদন করব।